থেকে নাকি ধুয়ো বেরোচ্ছে। তো আমি তোমাকে বলে একদম তুই তাড়াতাড়ি আয়। কি হয়েছে নাকি আমি তেল তেল লিক করছে, ধুয়ো বেরিয়ে গেছে। ভাবলাম পিঠে আমার পিঠেই দিয়েছে, আমার পিঠেই সবাই দিচ্ছে, আর তুই পিঠে দিস না। আর ইভেন্টের ব্যাপারে কিছু বলো। ওটা তো নেই, ইভেন্ট তো কিছু বলবো না, ওটা তো বাড়ির দাদা করছে। Hi guys, good morning. Welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So, without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হোপ জানি আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে সকালবেলা এত কুয়াশা ছিল, তোমাদেরকে কি বলবো, মানে এই কাজটা দিয়ে না বাইরে আর দেখা যাচ্ছিল না। এখন 9:30 মতন বাজে, বাট এখন একটুখানি মানে ক্লিয়ার টাইপ হয়েছে, বাট সকালবেলা তো মারাত্মক কুয়াশা ছিল। অমিত এখন একটুখানি ম্যাঙ্গোকে নিয়ে বেরিয়েছে। কোথায় গেছে? ওকে স্পা করাতে নিয়ে গেছে। ওর বার্থডের আগে ওকে একটুখানি ভালো করে স্পা করে যদি নখ ফোক কাটতে হয় সেগুলো করে দেওয়া হবে। বার্থডে ছাড়াও ওকে মাসে 2-3 বার আমরা স্পাতে নিয়ে যাই। তো আমি অমিতকে বলেছি একটু ব্লগ ফ্লগ করতে, তো তোমরা গিয়ে দেখো ওখানে ও কি করছে। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করছি। আমি আর ম্যাঙ্গো এখন ম্যাঙ্গোকে নিয়ে যাচ্ছি হচ্ছে আমি ওর গ্রুমিং সেশনের জন্য। এখন ম্যাঙ্গোর বার্থডে উইক, এটা বার্থডে এসে গেছে ম্যাঙ্গোর। তো ম্যাঙ্গোকে ভালো করে স্নান টান করে রেডি করাতে হবে, প্রপারলি গ্রুমিং করাতে হবে, স্পা করাতে হবে। তো ম্যাঙ্গো আর আমি এখন যাচ্ছি হচ্ছে ম্যাঙ্গো গ্রুমিং স্টেশনে। সেখানে ম্যাঙ্গো প্রপার স্নান টান করিয়ে তবে বাড়ি ফিরবো। রেডি বাবা? তোমার বার্থডে উইক না বাবা? চলো লেটস গো। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরাচ্ছি। অমিত ম্যাঙ্গোকে নিয়ে বেরিয়েছিল স্পা করাতে নিয়ে যাচ্ছিল, তোমাদের বললাম সকালবেলা। তো যেতে যেতে ওর গাড়িটা বন্ধ হয়ে গেছে, গাড়ি থেকে নাকি ধুয়ো বেরোচ্ছে। তো আমি তোমাকে বলে একদম তুই তাড়াতাড়ি আয়, এসে তুই ম্যাঙ্গোকে নিয়ে যা, তারপর আমি মেকানিককে ডেকে তারপর এটাকে সর্ট করার চেষ্টা করব। তো আমি এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি। ক্যাব বুক করেছি, আমার সাথে কথাও বলে দিয়েছি কি ডগ নিয়ে আসবো, কারণ সবাই অ্যালাউ করে না। তো উনি অ্যাগ্রি করেছে, তো আমি ওখানে যাচ্ছি। আমি এখন ক্যাবে উঠে গেছি। আমাদের বাড়ির থেকে ফ্ল্যাটের থেকে হার্ডলি 5 মিনিট হচ্ছিলো যেতে হবে। বিশ্ববাংলা বেশি একটা দূর না এখান থেকে। তাড়াতাড়ি করে গিয়ে ম্যাঙ্গোকে নিয়ে আসি, দরকার হলে আমি ওখানে দাঁড়িয়েও থাকবো যতক্ষণ মেকানিক না আসছে। অমিত অ্যাকচুয়ালি ডিসাইড করবে যে কী করলে এই মুভমেন্টটা ভালো হয়, গাড়ি ফাড়ির ব্যাপারে একটু বেশি বোঝে। তো তাড়াতাড়ি করে যাই ওখানে। আমাকে তো বলেছে যে এইখানেই এখানে আমাদের একটা এক্সিবিশন হয়েছিল, তার আশেপাশেও গাড়ি আছে। ইয়ে वाला भैया साइड कर दीजिए ना। কি হয়েছে নাকি অমিত? সামনে কিরম তেল তেল লিক করছে, ধুয়ো বেরিয়ে গেছে। সার্ভিসিং করানোর পরে কি কিছু হলো রে? মনে হচ্ছে তাই হয়েছে, বুঝলাম না তো ব্যাপারটা। এবার সার্ভিসিং এর পর তো ঘুরে আসলাম এত না। চলো, হ্যাঁ মামা এসে গেছে। পারবি সামনে? হ্যাঁ পারবো। ম্যাঙ্গোকে আমি এই ক্যাবে করে নিয়ে চলে যাচ্ছি, অমিত এটাকে ঠিক করিয়ে নিয়ে আসবে। আমি ম্যাঙ্গোকে নিয়েছি, নিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি। ঠিক আছে, রিল্যাক্স ম্যাঙ্গো। তো ঠাকুরের দয়ায় ম্যাঙ্গোকে নিয়ে আমি বাড়ি চলে এসেছি। আমি খুব ভয় পাচ্ছিলাম যে ওকে নিয়ে আমি আসতে পারবো কিনা, কারণ হয় না যে ইউজুয়ালি অমিত ওকে ওকে নিয়ে যেত, আমি জানি না যে ও আমার কাছে থাকলে কিরম বিহেভ করবে, আদেও পুল করবে কি করবে, বাট হি ইজ আ গুড বয়, ও সব সিচুয়েশন বোঝে। তো ওকে উপরে নিয়ে চলে এসেছি, জল টল খেয়ে এখন ও রেস্ট করছে। ওইদিকে মেকানিকও চলে এসেছে, অমিত এখন দেখাচ্ছে, তারপর ও জানাবে যে ফাইনালি কী হয়েছে গাড়ি। বাট হ্যাঁ, গিয়ে তো দেখলাম যে আই থিঙ্ক মোবিল লিক করছে, পুরো নিচটা ওরকম ভরে গেছিলো। কিছুদিন আগে সার্ভিস সেন্টার থেকে আনা হলো, এরকম হওয়া উচিত না। প্লাস আমাদের গাড়িটাও বেশি পুরোনো না, 2 বছর হয়েছে গাড়িটা নেওয়া হয়েছে। বাট ঠিক আছে, আসলে এখন কি অ্যাকচুয়ালি হয়েছে মেকানিকই এসে বলতে পারবে। ম্যাঙ্গো না বুঝতে পেরেছে যে কিছু তো একটা হয়েছে, বারবার করে বারান্দায় যাচ্ছে, গিয়ে নিচের দিকে তাকিয়ে দেখছে অমিত এসছে কি আসেনি। কি বুঝেছিস তুই বাবা? কি বুঝেছিস? সকাল থেকে কি হচ্ছে? উলট পালট হয়ে গেছে সব। হ্যাঁ, একটু উলট পালট হয়ে গেছে। ঠিক শুনেছিস, একটু উলট পালট হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে। সকাল সকাল আজকে দিনটা ভালো স্টার্ট হয়নি। অনেক কিছু ভেবেছিলাম করবো, ম্যাঙ্গোকে নিয়ে যাবো, স্নান টান করাবো, হলো না। ঠিক আছে, ম্যাঙ্গো চলে গেছে ভালো মতনভাবে বাড়িতে, সেটা মেন ছিল আমার জন্য, চলে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে টেকনিশিয়ান এসেছিল রোড সাইড অ্যাসিস্ট্যান্ট থেকে, সে বললো যে গাড়িতে কোথাও একটা ইঁদুর হয়তো তার কেটে দিয়েছে, তার জন্য তেল লিক করছে, তেল লিক করে মোটরে পড়ছে, এই জন্য ওখান থেকে ওটা পুড়ে গন্ধ বেরোচ্ছে। তো বলছি এখন রিস্কি আছে, ইঞ্জিন স্টার্ট করা উচিত না, চালানো উচিত না স্যার, যে যখন তখন আগুন ধরে যেতে পারে। তো আমি ওয়েট করছি, এখন ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন করলাম। তো ওখানে রোড সাইড অ্যাসিস্ট্যান্স ওরা একটা টোয়িং গাড়ি পাঠাচ্ছে, টোয়িং গাড়ি আসছে, 1 ঘন্টা মতন লাগবে, ততক্ষণ গাড়িতে বসে থাকবো। এই দাঁড়িয়ে আছে, এখানে তেল লিক করছিল, এখন টোয়িং সার্ভিস গাড়ি চলে এসছে, দাদারা আছে, নিয়ে যাবে এখন গাড়ি। আমিও যাবো সার্ভিস সেন্টারে গিয়ে তোমাদের জানাচ্ছি কি বলছি কিনা বলছে না। টোয়িং মেশিনে লাগানো হয়ে গেছে, গাড়ি এভাবে তুলে নিয়েছে, এবার এখানে গাড়ি সাথে যাবো। গাড়ি টো করে নিয়েছে, তো আমি গাড়িতেই বসলাম, ওরা চালিয়ে নিয়ে যাবে, আমি কিছু করার নেই। এখন নিউট্রালে গাড়ি আছে, এবার একদম পুরো সার্ভিস সেন্টারে যাবো, সেখানে গিয়ে সার্ভিস সেন্টারের লোকেরা কি বলে তোমাদের জানাচ্ছি। ঠিক আছে, তোমাদের অমিত সবকিছু ইনফর্ম করলো, ওই গাড়ি এসে তারপর আমাদের গাড়িটাকে পুল করে নিয়ে গেছে। অ্যান্ড এখন দেখছে মেনলি কি হয়েছে কি না হয়েছে। যাই হোক, আমি এখন যাই গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপর পুজোও করে নিই, ম্যাঙ্গোকেও খাওয়াতে হবে, নিজেরও খেতে হবে, তো সেই কাজবাজগুলো করি। অ্যান্ড তারপর
তারপরে গাড়ির কি আপডেট আছে তোমাদেরকে দিয়ে দেবো। জানি না কেন আজকে না সকাল থেকে না মনটা কিরকম খুঁত করছিল। অ্যান্ড দেখো একের পর এক জিনিস হয়ে যাচ্ছে। আজকে আমার একটা শ্যুটেও যাওয়ার ছিল, আমি তো শ্যুটটাও ক্যান্সেল করে দিলাম, কারণ আমি দেখেছি যদি মন খুব খুঁত করে না, যে খুব আনইজি এক সময় হয় যে খুব আনইজি ফিল হয়, মনটা ঠিক লাগে না, কিরকম মানে টিভিও দেখতে পাচ্ছি না, ফোনেও কিছু কাজ করতে পারছি না, মনটা কিরকম সকাল থেকে কিরকম একটা লাগছে। তো যাই হোক, তো আমিও ওই শ্যুটও ক্যান্সেল করে দিলাম। অ্যান্ড আজকে বাড়িতেই থাকবো, যত তাড়াতাড়ি অমিত চলে আসে সব কিছু করে তারপর যেরকম ডে প্রসিড করি। নট আ বিগ ডিল, বাট জানি না কেন আজকে মনটা না কিরকম একটুখানি কিরকম যেন একটা করছে। সার্ভিস সেন্টারে গাড়ি এখন এখানে পার্ক করে আপাতত রেখে তারপর ভেতরে যাবো, ভেতরে গিয়ে আমি কথা বলে নেবো, দেখি কে কি করে কি না করে, আজকে পাবো নাকি কালকে পাবো বুঝতে পারছি না। আজকে গাড়ি হবে না, পেছনে দেখানো দূরে গাড়ি দাঁড়িয়ে আছে, বললো যে একটা কিছু লিক হচ্ছে, কুলেন্ট মোস্ট প্রবলি লিক হচ্ছে, তেল লিক হচ্ছে না, এটা একটা গুড নিউজ। তো কুলেন্টটা কেন লিক হচ্ছে আমি জিজ্ঞেস করলাম, বললো ওটা ফেটে যায়, মাঝে মাঝে ফেটে গেছে, হয়তো ওই জন্য লিকটা করছে। তো আজকে এখন আর হবে না, ওদের অন্য গাড়ি আছে আজকে ডেলিভারির জন্য, তো বললো কালকের মধ্যে হয়ে যাবে, হয়ে গেলে ফোন করে দেবে। সব জিনিসপত্র গাড়িতে যা ছিল সেটা নিয়ে নিয়েছি, এখন এখান থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি। দিনটা খুবই বাজে যাচ্ছে সকাল থেকে, বাট ঠিক আছে কিছু করার নেই, পার্ট অফ লাইফ। এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে বাড়ি দেখি রিয়াঙ্কার ম্যাঙ্গো কী করছে, ম্যাঙ্গোর আজকে স্নান হলো না, জানি না কী করবো, দেখা যাক। তো তোমরা শুনে নিলে অমিত কি বললো, আজকে আমরা গাড়ি পাবো না, কালকে পাবো। আর যদি ভাবো যে এরকম আমার ঠোঁটের অবস্থা এরকম কেন হয়ে আছে, রিজনটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি একটা লিপস্টিকের জন্য, মানে একটা লিপস্টিক ব্র্যান্ডের জন্য বানাচ্ছিলাম, স্টোরিজ বানাচ্ছিলাম। তো সব কিছু মানে লিপসে সোয়াচ করেছি, তাই জন্য ঠোঁটটার অবস্থা ওরকম হয়ে আছে। অনেকগুলো মানে ট্রায়াল দিয়ে দেখছিলাম। তা আমাদের ম্যাঙ্গো চলে এসেছে লিপস্টিক লাগাতে। তোকে লাগিয়ে দেওয়া যাবে না ম্যাঙ্গো? আমি যা ইউজ করি ম্যাঙ্গো চলে আসে লাগানোর জন্যে। পাপা কি বলেছে যে তুমি লিপস্টিক লাগাতে পারবে না, তাই না? তাকাচ্ছে দেখো টেরা চোখে। একটু যদি আমি এদিক থেকে ওদিক যাই একটা লিপস্টিক নিয়ে দৌড়াবে। না এটা তোমার না। আমাদের না অনেক সময় অনেক ক্যাম্পেনের জন্য অনেক লিপস্টিক সোয়াচ করতে হয় না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আর ঠোঁটটা দেয় না। তারপর মানে হয় না যে অনেকগুলো সোয়াচ করতে থাকে, হয়তো 5টা 10টা সোয়াচ করছো, তখন আস্তে আস্তে ঠোঁটটা ড্রাই হয়ে কিরকম যেন হয়ে যায়। সেরকমই আজকে আমার হয়েছে, আমি 5টা লিপস্টিক সোয়াচ করছিলাম। তো এখন আরও ভালো করে সব কিছু রিমুভ করে ভালো করে লিপ বাম লাগিয়ে রেখে দেবো। এসে গেছি সোসাইটিতে, একটা র্যাপিডো নিয়ে চলে এসেছি। এবার ওপরে যাই, ওপরে গিয়ে দেখি রিয়াঙ্কার ম্যাঙ্গো কী করছে। আজকে আর কিছু করবো না, ভালো লাগছে না, আজকে স্নান টান করে ফ্রেশ হয়ে একদম পুরো রিল্যাক্স করবো। আর খারাপ দিনটাকে ভালো করার জন্য ভাবছি রাত্রে একটু বিরিয়ানি রান্না করে বিরিয়ানি খাবো। এটাই করা উচিত আমার মনে হয়, যখনই তোমাদের দিন খুব খারাপ যাবে, সো ডু হোয়াট ইউ অ্যাকচুয়ালি লাভ টু ডু। তা আমি যেহেতু একটু খেতে ভালোবাসি, তাহলে আমি ঠিক আছে আজকে মুডটা ঠিক, তখনই যদি একটু ভালো রান্না করে খাই। তো এখন বাড়িতে যাবো, রেস্ট করবো, একটু পরে উঠে যখন সন্ধ্যা হবে যে সব কিছু জিনিসপত্র এনে রাতে ভাবছি বিরিয়ানি দিয়ে আমি আর প্রিয়াঙ্কা আরামসে খাই। এখন ওপরে যাওয়া যাক। কে এসছে ম্যাঙ্গো? কে দেখ তো কে এসছে, কি মনে হয় কে এসছে? তুই বাড়ি নেই বলে মন খারাপ করে বসে আছে যে তুই কোথায় গেছিস, কি হলো গাড়ির? চলো চলো গাড়ি ঠিক আছে, চলো বাবাও ঠিক আছে, গাড়িও ঠিক আছে, চলো 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 বাবা চলো। সকাল থেকে মন খারাপ করে বসে আছে জানিস? হ্যাঁ, ওর মাথায় ঢুকেছে যে কি হলো গাড়িটার, আমাকে বাবা নিয়ে গেল, তারপর আমাকে কোথায় ছেড়ে দিল, মা নিয়ে আসলো। না না চিন্তা, এদিকে যা, এই দেখো এটা নিয়ে এসছে, মানে ঘুরতে নিয়ে চলো। কালকে নিয়ে যাস ওকে স্পা করাতে। এটা রিসেন্টলি হয়েছে, মানে তুই হয়তো কোথাও বেরিয়েছিস সেখান থেকে লেগেছে, আশেপাশেই যাই, স্টোন চিপটা নিচে লেগে গেছে। কেন ক্র্যাক হয় যায় না, ইট ইজ ওয়ান অফ দ্য কজেস, যেটা হতে পারে ওরা বলছে। ওটা বলছে এটা নরমাল ছোট ইস্যু স্যার, এত কিছু বড় ইস্যু না, বড় হতো যদি মোবিল লিক করতো, মোবিল লিক করছে না। তুই বলি সকালবেলা মোবিল লিক করছে, মোবিল লিক, ওই মেকানিকটা তো আমায় তাই বলেছিল যে এসেছিল। ও এবার ও হাত দিয়ে দেখেনি। আর কি লিক করেছে তাহলে? কুলেন্টের একটা জল, যে জলটা লিক করে ইঞ্জিনে যাচ্ছে, ইঞ্জিনের উপরে, ইঞ্জিন মেটাল তো, ইঞ্জিন গরম, যে জলটার উপর পড়ছে ওটা ভেপার হচ্ছে, ওই ধোঁয়াটা বেরোচ্ছে, আর ওদের সামনেও চালিয়ে ওরা দেখে ধোঁয়া বেরোচ্ছে। কি ঝামেলা ভাব, কিছু করার নেই, আর কি করবো, ঝামেলা আমাদের লাইফে শেষ নেই। ঠিক আছে, পার্ট অফ লাইফ। আমি বলেছি ব্লগে, কি বলেছিস ঝামেলা শেষ নেই, ব্লগে বলেছি যে এটা পার্ট অফ লাইফ, যেদিনকে দিন খারাপ যাবে সেদিন কি করা উচিত। আজকে সকাল থেকে আমার মনটা খুঁতখুত করছিল জানিস তো। আমি তোকে কি বলছি, আমি সেটাই ব্লগে বলেছি, পরে দেখিনি। আমি বলেছিলাম যে যেদিনকে আমাদের দিন খারাপ যাবে না, সেদিনকে এই জিনিসটাতে বেরোনোর জন্য কি করতে হবে, স্যাড না করে যেটা তোমার ভালো হয় সেটা করো। যেরকম আমার খেতে ভালো লাগে, যেন বলেছি আজকে রাত্রে বিরিয়ানি রান্না করো, আজকে পিঠে করবো ভাবলাম। পিঠে আমার পিঠেই দিয়েছি, আমার পিঠেই সবাই দিচ্ছে, আর তুই পিঠে দিস না, অনেক পিঠে আরে পিঠে করি আজকে, বিরিয়ানি আজকে বিরিয়ানি। পিঠেতে আমার অন্য অসুবিধা হয়ে যাবে, আগে গাড়ির থেকে ধোয়া বেরোচ্ছে, আমার পিছন থেকে ধোয়া বেরোবে, দরকার নেই। এবার তুই আসা হবে, একটু ভালো লাগছে। আমার একটা শুটে আজকে বেরোচ্ছিল, সেটাও ক্যান্সেল করে দিলাম, আমার দরকার নেই। ও আনন্দ পেয়েছে। ফুগলি রে আমার লেজ নাড়াচ্ছে।
এবার ঠিক আছে, হ্যাপি? अरे ये होना ही है भाई, कोई नहीं। এইদিকে 7টা মেয়ে অমিতেরটা শুনে টেনশনে পড়ে গেছে, কারণ একই সাথে ওরা গাড়ি কিনেছিল। तो 10,000 का होने के पे ये चल जाएगा मीटर, वो मेरे को कौन बोला था? हाँ? तो मैं भी तुमको आगाही कर रहा हूँ। আজকে হচ্ছে হলো বিয়ের ডেট আছে অ্যান্ড আজকে একই সাথে বিদিশার আর ভাইয়ের একই ইভেন্টে কাজ পড়েছে। মোস্ট প্রবাবলি যতটা আমি জানি আমারই একজন সাবস্ক্রাইবার ওখানেই কাজ পড়েছে। তো আমি ওকে বলেছিলাম পারলে একটু টুকটাক ব্লগ করিস, তো আমাকে বলেছে যদি পারি তাহলে টুকটাক করবো, যেটুকু ও পারবে। তো তোমরা গিয়ে দেখো ওইদিকে ওরা কি করছে। আজকে আমার আর বিদিশার কাজ একসাথে পড়েছে একই জায়গায়, দুটো গাড়ি অলরেডি চলে গেছে, 3 নম্বর গাড়ি ছাড়লাম, তো ওখানে গিয়ে তোমাদের দেখাবো কী কী কাজ হচ্ছে। বাই দ্য ওয়ে মেয়ের মালাও আমি নিয়ে নিয়েছি বানিয়ে, তো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। শেষমেশ আমরা পৌঁছে গেলাম, এখন সব অ্যারেঞ্জমেন্ট অলমোস্ট ডান 90%, কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলো গিয়ে এখন আমরা কমপ্লিট করবো। পৌঁছিয়ে গেছি, অনেক কিছু হয়ে গেছে কমপ্লিট, আমি এসে দেখছি। যাই হোক, বিদিশা এখনও পৌঁছায়নি, তো ওরা হয়তো মেকআপ করছে এখনও, করে ওরা লজে আসবে, তো তোমাদের দেখাবো। ফাইনালি এখানে বিদিশা এসে গেছে। এখনও কি করছে? এখনও মেকআপ করে যাচ্ছে নাকি টাচ আপ? কাকিমা মেকআপ কেমন হয়েছে? বললাম কেমন হয়েছে বলো, খুব সুন্দর হয়েছে। একদম একদম একদম। আর ইভেন্টের উপরে কিছু বলো। ওটা তো নেই, ইভেন্ট তো কিছু বলবো না, ওটা তো বাড়ি দাদা করছে। না, আমাকে বলেছে যে খুব সুন্দর হয়েছে। ওটা যাই হবে, ওটা দাদা যেরকম খুব ভালোভাবে দিন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ওটা তো ইউ। আমি কিছু রিভিউ দেবো না, ওটা তো আমাদের বাড়ি। You were meant to be with me, talking to the night until the morning, building chemistry. I don't think I ever wanna go, come closer next to me. খিদে পাচ্ছে, এতে পাচ্ছে না, আমাকে বলছে খাবো খাবার, দাঁড়াও একটু ফাঁকাও খাবার চাও, এত খিদে পেয়েছে। বেচারা সকাল দিয়ে কাজ করছে, একটা কাজ করে সেখানে কাজ করছে ওর 5টা থেকে। চলো এখন খাই। তো বিদেশে এসে এক মিনিট দাঁড়ায়নি, খেতে বসে পড়েছে, কি অবস্থা কি বলবো, বাপরে বাপ। আমিও একটু কফি নিয়ে নিয়েছি, এখন কফি খাচ্ছি। এসে আগে আগে খাবে। ফাইনালি বিদিশা খেতে বসে পড়েছে, কি খিদি কন্ট্রোল হচ্ছে না? কেমন লাগছে খেতে? হ্যাঁ না সত্যি কথা অনেস্টলি অন গড বলছি, ও বলে বলছি না, ওর বলে বলছি না, এখন দারুণ ভালো লাগছে। পুরো প্লেট খালি হয়ে গেল তো, আবার নিতে এসেছি। তাই বিদিশা চলে গেছে। বিদিশা খুব টায়ার্ড, সারাদিন খাটাখাটনি করছে। আমাদেরও অলমোস্ট কাজ শেষ, আরও কিছু গেস্ট বাকি আছে, আমরা খাইয়ে সব কিছু গুটিয়ে নিয়ে প্যাক আপ। কতটা ওখানে কি ব্লগ করেছে আশা করছি ভালো করেই হয়তো ব্লগ করেছি। এডিট যখন করতে বসবো তখন বুঝবো, বা যখন ফুটেজটা পাবো তখন বুঝবো। এনিওয়েজ এইদিকে অমিত কি করছে দেখাচ্ছি। অমিত কি করছো বাবা? As promised to myself. অ্যান্ড ও এখানে দেখ ম্যাঙ্গোর একটা হেয়ার, ম্যাঙ্গোর অনেক হেয়ার গায়ে। হ্যাঁ কি বল? তো অ্যাজ প্রমিসড আজকের দিনটাকে ভালো করার জন্য আমি বলেছিলাম আমি বিরিয়ানি খাবো, তো আমি আমার বিরিয়ানি বানাতে স্টার্ট করে দিয়েছি। দিস ইজ মাই লেয়ারিং প্রসেস দ্যাট ইজ গোয়িং অন। অমিত রান্না করতে খুব পছন্দ করে, ও রান্না করলে খুব রিল্যাক্স ফিল করে, যেরকম আমি হ্যাঁ। গুছালে খুব রিল্যাক্স ফিল করি। সত্যি জানিস আমার ক্লিনিং করলে আমার খুব রিল্যাক্স ফিল হয়। আমার বরাবরই রান্না করাটা ইজ আ ওয়ে টু গেট আউট অল দ্য প্রবলেমস। আমি মাইন্ডটাকে পুরো এদিকে ডাইভার্ট করে দিই, আমার ভালো লাগে। আমার এটা একটা ভালো ইয়েও আছে কি বলতো, মানে হ্যাঁ আমি এখন যে বিরিয়ানি খেতে যাই অমিত রান্না করে দেয় তো আমি খেয়ে দিই, এটা আমার বেশ ভালো লাগে। নাইস নাইস প্রসেস, আই লাইক ইট। Oh, just sit with me, talking to the night until the morning, building chemistry. I don't think I ever wanna go, come closer next to me. Trying to find another way to say this, but I think বুঝে তোর অমিতের ভিডিও কি বানাবো বলে এমন করে না, হাসতে হাসতে আমি গড়াগড়ি খাই। কি তোর বিরিয়ানি? আর বলা লাগবে না, লোকেরা বুঝে যাবে, যারা দেখছে তারা ঠিক বুঝে যাবে আমি কি বলতে চাইছি। বিভৎস ভাইরাল লাগবে। 500 কোটি বেশ ভালো কি 500 কোটি কি তোর ফেস ভ্যালু যে বলে কে জানে। আমি বিরিয়ানি লেয়ারিং করি সেটা আলাদা কথা, কিন্তু রিয়াঙ্কা এখানে কেন আছে শুনবে? এইটার জন্য আছে যে লাস্টে যে গ্রেভিটা পড়ে থাকে সেটাও খায় প্রতিদিন বসে বসে, ওটাই নেওয়ার জন্য এখানে আসে। আসলে ভালোবাসি বলতে লাস্টে পড়ে থাকা গ্রেভিটাকে তুই খেয়ে ওটা পড়ে থাকে না, ওটা আমি দিয়ে দিই, রান্না আমি নিজে খেয়ে নিই, সেটা তুই দিয়েছে তুই পুক করে নিজে মেরে দেয়। খুব টেস্টি হয় এটা, এটা খেয়ে মানে এটাই হচ্ছে আমার। হ্যাঁ এটা সত্যি কথা, কতবার আমরা বলেছি যে এই গ্রেভি দিয়ে রুটি দিয়ে যদি খাই না রাত্রিবেলা, উফ মারাত্মক লাগে। আমি তুই যদি একটা গ্রেভির দোকানে দিস না লোকে খেয়ে অজ্ঞান হয়, সত্যি হেভি হয় এই গ্রেভি। তুই পুরো কার মতন কথা বললি বলতো এটা? সত্যম। হ্যাঁ আমাকে এক কথা বলতো যে তুমি কাম করনা চিকেন মত বেচ না, তুমি বাস গ্রেভি বানা के বেচ দো। আর কি সত্যমের সাথে কথা ছিল ব্লগে তো নিয়েছি, টেনশনে আছে বলছি আমি না গাড়িটা একটু থামি দেখবো যে আমারটা সবকিছু ঠিকঠাক আছে। আমি কিনা বলেছি গাড়ির ব্যাটারিতে বলেছি ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে,
বলছি এটা গাড়ি ব্যাটারি ডাউন হয়ে গেছে, সার্ভিস সেন্টারে বলেছে ব্যাটারি চেঞ্জ করতে হবে। ও রাস্তায় বেরিয়ে ও লাইট ফাইট জ্বালিয়ে দেখছো ব্যাটারি কাঁপছে, লাইট কাঁপছে নি, বলছে আমারটাও কমে গেছে। আবার বলছে কি সেই কিয়া না ये लेके क्या होगा আমি আরে তোর কি হয়েছে, তোর তো কিছু হয়ও নি। আরে নেই আরে यार আমার সত্যি কি বলতো গাড়ি ফ্রি আমরা বুঝলিস তো? হ্যাঁ। গাড়ি ব্যাপারে কিছু হলেই ও পাগল হয়ে যায়। আর একজনকে দেখো এখানে এসে রান্নাঘরের বাইরে বসে আছে। কি হয়েছে পুগলা, তোমার না বার্থডে, হ্যাপি হ্যাপি মুডে থাকো, কাল বাদে পরশু তোমার বার্থডে। হ্যাঁ কি বার্থডে সময় স্যাড হয়ে যায়? হ্যাঁ বার্থডে আর বড় বড় অকেশনে সেট হয়ে যায়। না ও হাসছে, মানে হি ইজ হ্যাপি। হ্যাঁ বাবা হ্যাপি থাকবে, বাবার মতন হবে না যে স্যাড হয়ে যাবে বার্থডের দিন। ওকে নাও এখানে পুরোপুরি ভাবে লেয়ারিং করা হয়ে গেছে। আর কিছু বাকি আছে? হ্যাঁ আছে, বাকি আছে। কি বাকি আছে? ঘি বাকি আছে। হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ ঘি দিতে হবে। আমার বিরিয়ানিতে মিচকি মিচকি হাসছিস কেন তুই? আমার বিরিয়ানিতে 2 কিলো ঘি যায়। আমি জানি এগুলোতে কি শুরু করেছি, সারাদিন ফেসবুকে দেখবে আর এইসব ট্রাই করবে। এখানে 2 কিলো ঘি একবার ঢেলে দেবো। তুই যদি ঢালিস তাহলে আমরা খেতে পারবো না। সে ঐতিহাসিক মুহূর্ত দেখে নাও, ঐতিহাসিক মুহূর্ত এতেই ভিউজ পড়ে দেখে। বন্ধ করতো এইসব। কি আর দিলি নাকি? তুই যা তোমার দেবো, আমি কিন্তু সত্যি সত্যি পুরোপুরি ঢেলে দিই। তো আমরা এখন ডিনার করতে বসেছি, গরম গরম চিকেন বিরিয়ানি আর তার সাথে হচ্ছে হলো শার্ক ট্যাঙ্ক। চল আমি শুরু করি। We were meant to be. Oh, we were meant to be. আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তাদের সাথে খুব শিখে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ক্যান স্টে খুব 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 পজিটিভ। বাই।